যারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই ওসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে ওসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয়। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এখানে সকল রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে সেইটার পক্ষে যে আপনারা সম্মতি উৎপাদন করছেন সেইটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে পার হচ্ছে এটা আপনারা এখনো দেখেন নাই। এটা দেখার সাহসও করেন না কেউ। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এবং এই মিডিয়াতে যারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে যোগ্য করার চেষ্টা করেছে, আমার ভাইয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সহ্য হয়ে থাকবো, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এটাই দোয়া করব, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার, আমি বিশ্বাস করি যে আমার ভাই ফেরত আসবে। আমার ভাই যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমাদের জাবের ভাই যেটা বলে গেলেন, ওসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা 8-এর আসনে আসার কারণে এবং তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি, জাবের ভাই, আমাদের ইনকিলাব মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখবো এবং ওসমান হাদিকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত, যেভাবে বলিষ্ঠ কণ্ঠে সে বক্তৃতা দিত, সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কিছু বলার মতো শক্তি সাহস নেই। আল্লাহ হাফেজ।